নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি। আপনাদের সঙ্গে আমি দীপঙ্কর। ট্রেনের রিপোর্টে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনাকে তথ্যনিষ্ঠ সহকারে তুলে ধরার চেষ্টা করি। আজ আমরা ট্রেনের রিপোর্টে যে বিষয়টি তুলে ধরবো আপনাদের সামনে, আগরতলা পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডের টিএসআর গলি এলাকার কিছু বাস্তব চিত্র। যে চিত্রটি এই মুহূর্তে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তা কিন্তু বর্ষার কোনো চিত্র নয়, সম্প্রতি তোলা ছবি। আজকের দিনে এই সমস্ত ছবি আমাদের প্রতিনিধিরা সংগ্রহ করেছেন। বিনা বর্ষায় এলাকাগুলো জলকাদায় নরকগুঞ্জার অবস্থা। পুর পরিষদ থেকে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি, বিধায়ক, মন্ত্রী প্রত্যেকের দরবারে কড়া নেড়েছেন স্থানীয় মানুষ, কিন্তু তাদের অভিযোগ বরাবর কড়া নাড়া সত্ত্বেও এলাকার রাস্তাগুলো সংস্কার, বিশেষ করে জল নিকাশি ড্রেন সংস্কারের জন্য কোনো ধরনের উদ্যোগ নেয়নি নির্বাচিত কাউন্সিলর। বর্তমান যিনি কাউন্সিলর রয়েছেন বিশ্বনাথ বাবু, তিনি এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে নিরুদ্দেশ। অভিযোগ বারবার ওয়ার্ড অফিসে অভিযোগ জানানো সত্ত্বেও লিখিত আকারে অভিযোগ জানিয়েও কোনো সুরা হয়নি রাস্তা সংস্কারের। রাস্তা সংস্কার দুরস্ত, জল নিকাশি ব্যবস্থা কোনো ধরনের সংস্কার করা হয়নি। বর্তমানে রাজ্যে একটি সরকার রয়েছে, অর্থাৎ একটি রাজনৈতিক দলের সরকার রয়েছে এবং পুর নিগমে রয়েছে অন্য একটি রাজনৈতিক দলের পরিচালনাধীন, অর্থাৎ ত্রিপুরার শাসনতান্ত্রিক ক্ষমতার মসনদে রয়েছে বিজেপি আইপিএফটি জোট সরকার এবং আগরতলা পুর নিগম এখনও বামেদের দখলে। সেই টানাপোড়েনের জন্যই নাকি সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে, নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের উদাসীনতা? সন্দিহান স্থানীয় মানুষ। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে নিজস্ব তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন স্থানীয় ভুক্তভোগী, কয়েক মাস ধরে যারা দুর্ভোগের শিকার হচ্ছেন। টিএসআর গলি এলাকার মানুষজন কি বলছে, এক নজরে শুনে নেওয়া যাক তাদের বক্তব্য। জল টল হচ্ছে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, অফিসে যেতে পারছি না, বাজার হাট করতে পারছি না। ড্রেনের জল আর সবসময় মানে পরিষ্কার হচ্ছে না। ওয়ার্ড অফিসে যাচ্ছি, মানে কথার উত্তর দিচ্ছে না, কাউন্সিলর আসছে না। আর এদিকে সবাই এরকম পাড়া প্রতিবেশী সবার অসুস্থ হচ্ছে। কতদিন ধরে এই সমস্যাটা? এই তো আজকে বছর খানিক হচ্ছে। বর্ষার সিজনে তো ঠিকই আছে, কিন্তু বর্ষার সিজন ছাড়াও নাকি আমরা ড্রেনের জলটা এত আমরা ভোগ করতেছি, মানে আমরা যাতায়াত করতে গিয়ে 18-19 পরিবার আমরা ভীষণ কষ্ট পাইতেছি। পাশাপাশি বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না, পাশাপাশি একটা রিক্সাওয়ালা আইতেছে না। আমরা সবাই কাপড় তুললে হাঁটতে দিতেছে, হাঁটু পর্যন্ত জল। বর্ষার সময় তো একদম হাঁটু সমান জল। যে কালকে পরশু বর্ষা গেল, এই বর্ষার সময় হাঁটু সমান জল ছিল। আমরা এই জলগুলো কি বাড়ি ঘরে ঢুকে? হ্যাঁ, বাড়ি ঘরে ঢুকতেছে, সবাই সমস্যা হচ্ছে, অসুখ বিসুখ হচ্ছে, বন্ধে থাকা যেতেছে না। পাশাপাশি ওয়ার্ড অফিস থেকে নাকি এই ড্রেনগুলি পরিষ্কার করে দেওয়ার কথা, কিন্তু করার কোনো উদ্যোগ নিচ্ছে না। কিন্তু আজকে আমরা নিজেরা অনেকেই ড্রেনগুলি পরিষ্কার করার উদ্যোগ নিচ্ছি, যে অন্য লোক লাগাই হলেও আমরা পয়সা তুলে আমরা সবাই মিলে এইগুলি পরিষ্কার করবো বলে। এই নোংরা ভাবে আমরা কতদিন বাস করবো এইসবে? আর এর চেয়ে বড় তো বাচ্চা কাচ্চা সব অসুস্থ হয়ে যেতেছে, ঘরে ঘরে আমরা জানালা টানালা খুলতে পারতেছি না। এইভাবে কি জীবন কাটান যায়নি? আমরা কি মানুষ না নে? 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 ট্যাক্স দেই না আমি, আমরা কি মানুষ না নে? এই নোংরা জলে কি মানুষ থাকতে পারে? এই জল দিয়ে আমরা প্রতিদিন বাচ্চারা মাস্টার বাড়ি যাইতেছে, স্কুল যাইতেছে, সব এই নোংরা জলের মধ্যে পায়ে ঘা হয়ে কি অবস্থা। তা নিয়ে পুর নিগমের কাছে গিয়েছিলেন আপনারা? পুর নিগমের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছি। ওখান থেকে কি বলছে আপনাদের? ওইখান থেকে বলছে ড্রেন হলে রাস্তা করছি, ড্রেন হলে যে আমরা ড্রেনের জন্য কতদিন অপেক্ষা করব? যদি ছাপ করে তাহলে তো আমরা জলটা বুক করতেছি, কি জলটা যাওয়ার রাস্তা পরিষ্কার নাই। কোন জায়গা এটা? ওয়ার্ড নাম্বার 12। আমরা এলাকার এমএলএ তো সঙ্গে সঙ্গে বলেছে যে রাস্তাগুলি যেন পরিষ্কার করে দেওয়া হোক, এবং এলাকার ছেলেদের বলা হয়েছে। কিন্তু এলাকার ছেলেরা যখন জল আসে তখন তো তাদের পাত্তেই পাওয়া যায় না। ড্রেন পরিষ্কার করবো কিভাবে? ড্রেন পরিষ্কার করার মতো তো লোকই দেখি না। স্থানীয়দের আরও অভিযোগ, এলাকার নির্বাচিত যিনি জনপ্রতিনিধি তিনি হচ্ছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। এনাকেও বহুবার জানানো হচ্ছে এই অভিযোগের ভিত্তিতে সুরাহা করার জন্য কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করার জন্য। কোনো এক অজ্ঞাত কারণে সেই রাস্তা এবং জল নিকাশি ড্রেন সংস্কার হয়নি বলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন। তাদের দাবি অনতিবিলম্বে এই অবস্থা থেকে উত্তরণের জন্য উদ্যোগ গ্রহণ করুক নির্বাচিত জনপ্রতিনিধিরা। ভোট আসে, ভোট যায়। রাজ্যের শাসনতান্ত্রিক ক্ষমতার মসনদের পালাবদল ঘটে, সরকার একটি রাজনৈতিক দল পরিচালনা করেন, কিন্তু স্থানীয় মানুষ, নগরবাসীর এই ধরনের দুর্ভোগের সম্মুখীন হতে হবে বর্ষার আগে। তাহলে প্রশ্ন উঠছে, বর্ষার সময় তাদের আর কতকাল দুর্ভোগ পোহাতে হবে?
টেসালগুড়ি এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি এলাকার জল নিকাশি ব্যবস্থার জন্য একটি সুন্দর সদল জল নিকাশি ড্রেন করার। অজ্ঞাত কারণে পুর পরিষদ নিরুদ্দেশকের ভূমিকায় পুর নিগম তথা পুর পরিষদ এলাকা বা ভিলেজ কমিটি এলাকারগুলো স্থানীয় মানুষদের ছোটোখাটো সমস্যাগুলো সমাধান করার দায়িত্ব স্থানীয় লোকাল গভর্নিং বডির, অর্থাৎ যিনি পুর পরিষদ রয়েছেন তার গুরুত্বপূর্ণ ভূমিকাই হচ্ছে পুরো ওয়ার্ড এলাকার মানুষরা কী ধরনের দুর্ভোগের শিকার হচ্ছেন তাদের সুবিধে অসুবিধাগুলো সুষ্ঠুভাবে সমাধান করা। এভাবেই দীর্ঘদিন ধরে কেটে যাচ্ছে তাদের অবস্থার করুণ চিত্র। স্থানীয়দের আশঙ্কা নোংরা কর্দমাক্ত পুঁতি গন্ধময় জল নিকাশি ব্যবস্থার অভাবের জন্য যে জল জমাট বাঁধা রয়েছে সেগুলো দিয়ে চলাচলের জন্য চর্মরোগ বাড়ছে, পাশাপাশি ছোট ছোট শিশুদের মধ্যে বাড়ছে জলবাহিত রোগের প্রাদুর্ভাব, বয়োজ্যেষ্ঠদের মধ্যে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। যদি প্রত্যেকটি মানুষ যারা এখানে বসবাস করেন তারা অসুস্থ হয়ে পড়েন, তার দায়ভার সরকারকে বহন করতে হবে, পুরো পরিষদকে বহন করতে হবে। কড়া বার্তা, কড়া হুঁশিয়ারি দিয়েছেন এই এলাকার, এই ওয়ার্ড এলাকার স্থানীয় জনসাধারণ। প্রশ্ন উঠছে, ভোটের দামামা বাজার আগে কেন সংস্কার করা হয়নি রাস্তাটি? তবে দেখার এই রাস্তার আদৌ সংস্কার হয় কিনা, জল নিকাশি ব্যবস্থা উন্নয়নের জন্য সঠিক সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেন কিনা নির্বাচিত জনপ্রতিনিধি পুর পরিষদ। সেদিকে তাকিয়ে প্রহর গুনছেন রাধানগর 12 নম্বর পুর নিগম ওয়ার্ড এলাকা টেসালগুড়ি এলাকার মানুষজন। সেই সমস্যাগুলো আদৌ সমাধান করতে উদ্যোগ হবে কিনা নির্বাচিত জনপ্রতিনিধিরা, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মধ্যে। ট্রেনের রিপোর্টে এভাবেই আমরা স্থানীয় মানুষের অভাব অভিযোগ তথ্য সহকারে বিশ্লেষণাত্মক ভঙ্গিতে আমরা তুলে ধরব বারবার। সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সে দায়বদ্ধতা প্রত্যেকটি মুহূর্ত পালন করে থাকে দ্য সোশ্যাল বাংলা। শুধুমাত্র খবর পরিবেশন নয়, খবরের সারবত্তা, বিশ্লেষণ এবং তার উত্তরণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করাও সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই ভূমিকা দ্য সোশ্যাল বাংলা করে থাকে। হয়তো এই রিপোর্ট, ট্রেনের রিপোর্ট যারা দেখবেন, সরকার নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের দৃষ্টি আকর্ষণ হবে, সে সমস্ত মানুষগুলোর সমস্যা সমাধান হবে। আর ততক্ষণ পর্যন্ত অবশ্যই কিন্তু আপডেটস জানার জন্য প্রতিটি ঘটনা সারবত্তা, সংবাদের বিশ্লেষণ, সমস্ত ধরনের আপডেটস পাওয়ার জন্য দেশ দুনিয়ার সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সোশ্যাল বাংলা। ভিজিট আস at www.thesocial.in। নমস্কার।